নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাতারকান্দির ইচাবিল চা বাগানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক ব্যক্তির বাসগৃহ। মৃত ব্যক্তির নথি ব্যবহার করে বাংলাদেশিকে পাসপোর্ট, 2 ব্যক্তি পুলিশের জালে। হাইলাকান্দি এসকেরাই হাসপাতালে ডাক্তার সংকট ও অব্যবস্থার বিরুদ্ধে সরব বিধায়ক জাকির হোসেন লস্কর। কেবল পথ ব্যবসায়ী নয়, সরকারি জমি দখল করে দালান তৈরি করে রাখা দখলদারদের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযানের দাবি এনএসওয়াই নেতার। মৃত ব্যক্তির নথি ব্যবহার করে বাংলাদেশিকে পাসপোর্ট, 2 ব্যক্তি আটক পুলিশের জালে। শ্রীভূমির পাতারকান্দি অঞ্চলে পুলিশ এক জটিল জালিয়াতি কাণ্ডের উদ্ঘাটন করেছে। মৃত ব্যক্তির নামে ভুয়া নথিপত্র তৈরি করে এক বাংলাদেশিকে ভারতীয় নাগরিক হিসেবে পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা চালানোর সময় বুরহান উদ্দিন ও ফৈজুর রহমান নামে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসে ফারুক আহমেদ নামে এক ব্যক্তির নামে পাসপোর্টের জন্য আবেদন করা হয়। পুলিশি ভেরিফিকেশনের সময় দেখা যায় পাসপোর্টের জন্য জমা দেওয়া জন্ম সনদ, আধার কার্ড, প্যান কার্ড সহ সমস্ত নথিপত্র একটি মৃত ব্যক্তির নামে জাল করে তৈরি করা হয়েছে। পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে যে পাতারকান্দি অঞ্চলের মৃত ফারুক আহমেদ নামে এক ব্যক্তির নথিপত্র ব্যবহার করে এক বাংলাদেশিকে ভারতীয় নাগরিক সাজিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। এই তথ্য সামনে আসার পর পুলিশ অভিযান চালিয়ে বুরহান উদ্দিন ও ফৈজুর রহমান নামে 2 অভিযুক্তকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বহু সংখ্যক ভুয়ো নথিপত্র ও কম্পিউটার জব্দ করা হয়েছে। পুলিশ ওই 2 জনকে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে, যার পর তাদের জেল হেফাজতে পাঠানো হয়। পাশাপাশি এই ভুয়া নথি তৈরি প্রক্রিয়ায় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী জড়িত কিনা তা নিয়েও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, এই চক্রে কতজন বাংলাদেশিকে ভুয়া নথির মাধ্যমে ভারতীয় নাগরিক বানানো হয়েছে এবং আরও কেউ বা কোনো গোষ্ঠী এই জালিয়াতিতে জড়িত किना সেই বিষয়ে गंभीर तदंत चलছে। मैं वो पूरा घटना मतलब आप लोग को संक्षेप में बताता हूँ। एक्चुअली इस साल के जुलाई महीने में एक पासपोर्ट एप्लीकेशन मिला था एक फारूक अहमद बोल के आदमी से। तो नॉर्मली जो होता है पासपोर्ट वेरिफिकेशन में, तो थाने में भेज दिया हम लोगों ने वेरीफाई करने के लिए, और वो एप्लीकेंट ने कुछ डॉक्यूमेंट्स वगैरह सबमिट किए थे। लेकिन इनिशियली मतलब जो वेरिफिकेशन हुआ तो हमको कुछ शक हुआ whether the documents are genuine or false। तो जब हमने थोड़ा वेरिफिकेशन किया, फर्दर वेरिफिकेशन, तो वो मालूम पड़ा कि वो डॉक्यूमेंट्स फॉल्स था। जो फारूक अहमद बोल के जो एक्चुअल व्यक्ति था उसका ऑलरेडी डेथ हो चुका है, और उसके नाम पे फॉल्स डॉक्यूमेंट्स बना के एक फेक आइडेंटिटी क्रिएट किया गया था। तो उस सिलसिले में इन्वेस्टिगेशन के दौरान एक FIR लॉन्च हुआ। उसके बाद इन्वेस्टिगेशन हुआ। इन्वेस्टिगेशन के दौरान 2 आदमी को अभी तक हम लोगों ने अरेस्ट किया है, बुरहानुद्दीन और फैजुर रहमान। इन दोनों का ही घर पथरकुंडी थाना के एरिया में है, और इन्वेस्टिगेशन चल रहा है। और कौन कौन इस पूरे रैकेट में इन्वॉल्व है, whether any government officials directly or indirectly are involved, we are looking into all aspects. Thank you. পাতারকান্দির ইচাবিল চা বাগানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অর্জুন পাশি নামের এক ব্যক্তির ঘরে মধ্যরাতে সংঘটিত হয় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ফলে ঘরের সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা নগদ 20,000 টাকাও জ্বলে ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা ধান, চাল সহ সকল সামগ্রী অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়। ঘরে থাকা একটি অটোরিক্সাও সম্পূর্ণরূপে আগুনের লেলিহান শিকায় ভস্মীভূত হয়ে পড়ে। শর্ট সার্কিটের ফলে ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বৃহত্তর বাজারিছড়া এলাকায় অগ্নি নির্বাপক বাহিনী না থাকার জন্য আগুন নিভাতে স্থানীয়দের অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। পাতারকান্দি থেকে অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হওয়ার পূর্বে আগুনের লেলিহান শিকা সকল সামগ্রী জলে ভস্মীভূত করে দেয়। পরিধানের কাপড় ছাড়া অন্য কোনো সামগ্রী আগুনের লেলিহান শিকা থেকে বাঁচাতে পারেনি পরিবারটি। রাত 12:40-45 ভিতরে আগুন লাগছে। আগুন লাগিয়া তো আমরা সব কিছু জ্বলি গেছে, বাঁচার মতন কিছু নাই। গাড়ি রয়েছে, বাকি ঘরের ভিতরে আর কিছু নাই। গায়ে কাপড় দেওয়ারও নাই, যেটা রয়েছে সব জ্বলিয়া শেষ। যেটা লাগাইয়া রয়েছিলাম ওটাও আছে। বর্তমানে আমরা কন্ডিশন সব বহুত খারাপ। বাড়ির ভিতরে যত কাগজপত্র, টাকা পয়সা, সোনা রূপা যেটা আসলো সব শেষ। ধান আসলো, আমরা এখন কিছু নাই বর্তমানে। 12:40-45 পরে ওটা আমরাও বুঝতে পারলাম না, কারণ
আমরা ডাউট আছে মানে কি আর তো শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট কারেন্টের কিছু দোষ মানে যে সময় আগুন লাগছে সেই সময় কারেন্ট রয়েছে আর আমরা পরে গিয়া কারেন্ট আমরা ফোন করি আমরা নিজেও কারেন্ট কাটাইছি ফোন করলে বিজি খালি বিজি রয়েছে ফোন করলে সারা তো ফোনও রিসিভ করে না পরে কারেন্ট কাটা হয়েছে কিন্তু কিছু কারেন্ট কাটার পরেও যেটা হয়েছে সব শেষ মানে আর তো এমনিও দেখলেন ঘর আপনিও সব কিছু এমনি টাকাও আসেন টাকাও রয়েছে মানে টাকাও 15-20 হাজার টাকাও রয়েছে ক্যাশ ওটাও শেষ কাগজপত্র সব ও এখন তো কিতা কম আমাদের যে বিধায়ক তাই নিজেও আইয়া দেখিলেন যেটা হেল্প করার তাই করিয়া যাও ঘর বাড়ি থাকার মতন তো নাই এখন ঘর তো শেষ এখন তো ভাঙাও লাগবো এখন আমরা থাকার কোনো একটা ব্যবস্থা তো থাকেও গাড়িও শেষ নতুন গাড়িও রয়েছে আমরা বর্তমানে ইচাবিল গ্রামের বাসিন্দা আর ইচাবিলে এই একটা ঘটনা না আর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটিয়েছে আর কি কিন্তু এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই আমরা যদি বাই চান্স অ্যাটলিস্ট আগুন লাগার পরে যদি ফায়ার ব্রিগেডে ফোন করি ফায়ার ব্রিগেড সময় মতো এখানে পৌঁছতে পারে না এর কারণে আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল দাদার কাছে আমরা একটা দাবি করছি আর কি যাতে বাজারে চড়াতে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা যায় যদি আমাদের যে ইচাবিল গ্রাম না শুধু ইচাবিল গ্রামের জন্য না অনেক এখানে গ্রাম আছে হ্যাঁ ঠিক ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই বলে এরকম ঘটনা ঘটে আর অনেক অসুবিধা মানুষের তাই একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি না হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতাল পরিদর্শনে গিয়ে চরম ডাক্তার সংকট ও নানা অব্যবস্থাপনা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর বিধায়কের দাবি কাগজে কলমে হাসপাতালটিতে 29 জন চিকিৎসক থাকলেও বাস্তবে 9 জন অনুপস্থিত কেউ ছুটিতে কেউ অনুপস্থিত নথিভুক্ত ছাড়াই কিছু চিকিৎসককে অন্যত্র বদলিও করা হয়েছে তিনি বলেন চিকিৎসক নেই অথচ তাদের নাম কাজ সংযুক্ত তালিকায় রয়েছে এটা গ্রহণযোগ্য নয় রেডিওলজিস্টের অভাবে এমআরআই এবং সোনোগ্রাফি পরিষেবা বিঘ্নিত হচ্ছে আইসিইউ চালু হলেও পর্যাপ্ত কর্মী নেই পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি চোখে পড়েছে বিধায়ক জানান হাসপাতালে একাধিক রোগীর সঙ্গে 4-5 জন করে লোক প্রবেশ করছে যা পরিবেশ অব্যবস্থাপনায় বিঘ্ন ঘটাচ্ছে ঔষধালয় সন্ধ্যায় বন্ধ হওয়া যাওয়ায় প্রসঙ্গ টেনে তিনি বলেন 24 ঘন্টা খোলা রাখার পরামর্শ দেন তিনি আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত ডাক্তার সংকট সমাধানের চেষ্টা করবেন হাসপাতাল তো মাসত টাইম পাইলে আমি মাসে একবার পরিদর্শন করি যেগুলা বাস্তব যে জিনিসগুলা আমার হাইলাকান্দি ডক্টর সিভিল হসপিটালের 29 জন প্র্যাকটিক্যালও 9 জন ডক্টর প্র্যাকটিক্যালও নাই কেউ আনলিগও আছে কেউ লিভ লইছেও না কেউ মানে আনঅথরাইজ অ্যাবসেন্ট আছে না অফিসিয়ালি আনঅথরাইজ অ্যাবসেন্ট আছে ইনফ্রাস্ট্রাকচারের সাইডে বনে বা রেডিওলজির যে ডক্টরের প্রয়োজন আমার রেডিওলজির ইয়েটা কম আইসিইউ স্টাফ কম যার জন্য আমরা আইসিইউটা পুরা ইয়ে করতে পারি না আমরা যদিও 5 বেডের আইসিইউ চলে হসপিটালের লাগে আপনারারও আমি একটা আহ্বান করি আর আমার লগে কালকে প্রিন্সিপালের পৌরপতির লগেও কথা হয়েছে ওভার টেলিফোন আর আমার এক্সিকিউটিভ অফিসারও আসলাম যেটা ক্লিননেস রাখার লাগিয়া সুইপার তো আছে ঠিক আছে বা এরা কাজও করে যথেষ্ট কাজ করে কিন্তু আমি একটা জিনিস কালকে উপলব্ধি করলাম আমরা কিন্তু মানুষের অ্যাওয়ার করার প্রয়োজন আছে কালকে গিয়া যেভাবে তারা খাইলাম একজন রুগীর লগে মিনিমাম 4-5 জন গিয়ে ঢুকে এটা গ্যাদারিংটা বেশি এটা কালকে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 2 ঘন্টা আছে এই 2 ঘন্টার ভিতরে অল্টারনেট একটা ফার্মেসি আছে যেটা রাত্রে 7টায় আমার কাছে একটা কমপ্লেন আছে যে রাত্রে 7টায় বন্ধ দেয় কালকে থেকে তারা এটা আমার কথা দিচ্ছে 24 আওয়ার্স তারা চালায় 9 জন ডক্টর প্র্যাকটিক্যালও নাই কেউ আনলিগও আছে কেউ লিভ লইছেও না কেউ মানে আনঅথরাইজ অ্যাবসেন্ট আছে
না অফিসিয়ালি আনঅথরাইজ অ্যাবসেন্ট আছে, প্লাস কিছু ডক্টর বা কিছু স্টাফ যেগুলো দেখা যায় ওয়ার্ড থেকে তারা ট্রান্সফার করে রিলিভার টিটকেও দেয় না, আবার প্রেশারাইজ করিয়া এরারে অন্যত্র সরাই নেওয়া। এবং কালকে আমি আশ্চর্য লাগছে একটা জিনিস, হাইলাকান্দি সিভিল হসপিটালের ডাক্তার নাই, কিন্তু হাইলাকান্দি সিভিল হসপিটালের ডাক্তার ডিউটি অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যেটা আমি কালকে অবশ্য জয়েন্ট ডিরেক্টরটা পেয়েছি যে ঘুরাই আনা লাগে। প্লাস ইনফ্রাস্ট্রাকচারের সাইডে বনে বা রেডিওলজির যে ডক্টরের প্রয়োজন, আমার রেডিওলজির ইয়েটা কম, আইসিইউ স্টাফ কম, যার জন্য আমরা আইসিইউটা পুরা ইয়ে করতে পারি না। আমরা যদিও 5 বেডের আইসিইউ চলে হসপিটালের লাগে আপনারাও আমি একটা আহ্বান করি, আর আমার লগে কালকে মিউনিসিপ্যালিটির পৌরপতির লগেও কথা হয়েছে ওভার টেলিফোন, আর আমার এক্সিকিউটিভ অফিসারও আসলাম, যেটা ক্লিননেস রাখার লাগিয়া সুইপার তো আছে ঠিক আছে, বা এরা কাজও করে, যথেষ্ট কাজ করে, কিন্তু আমি একটা জিনিস কালকে উপলব্ধি করলাম, আমরা কিন্তু মানুষের অ্যাওয়ার করার প্রয়োজন আছে। কালকে গিয়া যেভাবে তারা খাইলাম, একজন রুগীর লগে মিনিমাম 4-5 জন গিয়ে ঢুকে, এটা গ্যাদারিংটা বেশি। এটা কালকে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 2 ঘন্টা আছে, 2 ঘন্টা ভিতরে অল্টারনেট একটা ফার্মেসি আছে, যেটা রাত্রে 7টায় আমার কাছে একটা কমপ্লেন আছে যে রাত্রে 7টায় বন্ধ দেয়। কালকে থেকে তারা এটা আমার কথা দিচ্ছে 24 আওয়ার্স তারা চালাবে। সব জিনিস ইনফ্রাস্ট্রাকচার আছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী বরাক ডেভেলপমেন্ট মিটিংও তাই বহুত ভালো একটা ডিসিশন লইছেন যে ইয়ের মেশিনটা আমরা নাই, হ্যাঁ এমআরআই। শহর জুড়ে উচ্ছেদ অভিযান কেবলমাত্র দুর্বলদের প্রতি নয়, শহর জুড়ে গড়ে ওঠা অবৈধ দালান অট্টালিকাগুলোতেও উচ্ছেদ অভিযানের জন্য পৌরপতিকে আহ্বান জানালেন এনএসইউআই নেতা। এনএসইউআই নেতা শুভজিৎ চক্রবর্তী জানান, পৌরসভা শহর জুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শহরে নানা স্থানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে, কিন্তু সেই উচ্ছেদ অভিযান শুধুমাত্র ছোট ছোট পথ ব্যবসায়ী অথবা দুর্বল শ্রেণীর মানুষের বিরুদ্ধে চালিয়ে যাওয়া হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অট্টালিকা, পৌরপতির সৎসাহস থাকলে সেইগুলোতে বুলডোজার চালানোর আহ্বান জানান এনএসইউআই নেতা শুভজিৎ চক্রবর্তী। তাই তারা এ বিষয়ে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে সরকারি জমি দখল করে যারা দালান বানিয়েছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। দেখুন, আপনারা সকলেই অবগত যে পৌরসভার মারফতে উচ্ছেদ অভিযান চলছে করিমগঞ্জ সহ বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পেলাম, পৌরসভার যেটা বীরত্ব সেটা শুধু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, সেটা শুধুমাত্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য। আজকে উচ্ছেদ অভিযান হোক, আমাদের শহর সুন্দর হোক, সেটা আমরা চাই, কিন্তু উচ্ছেদ অভিযানের যেটা রুলস শুড বি ইকুয়াল টু এভরিওয়ান। আজকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু যারা ফুটপাত দখল করে অট্টালিকা বানাচ্ছেন আজকে তাদের ক্ষেত্রে কেন এই আইনটা নেই? আইন যদি হতে লাগে তাহলে সবার জন্য আইন সমান হতে লাগে। আমরা উচ্ছেদের বিরোধিতা করছি না, উচ্ছেদের যে প্রসেসটা সেই প্রসেসটার বিরোধিতা আমি করছি। কারণ যদি উচ্ছেদ হতে লাগে গরিব বড়লোক নির্বিশেষে হতে লাগে। আজকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে উচ্ছেদ করা হলো এবং যারা অট্টালিকা বানিয়েছেন তাদেরকে উচ্ছেদ করা হলো না। দিস ইজ নট ফেয়ার এট অল অ্যান্ড দিস শুড নট বি টলারেটেড। এটা আমরা আপনাদের মাধ্যমে পৌরসভার যিনি পুরপতি রয়েছেন পুরপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং পুরপতিকে বলছি যাতে উনি যাতে অবগত হন। যদি আমরা কোনো ধরনের কোনো অবগতি পুরপতির না পাই, then we will straight away move to DC and we will ask for immediate intervention and prompt action. এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 910180
5530 99577 09784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401
325290। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।